কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে রাজধানীর মিরপুর ১০ নম্বর ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদলের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এছাড়া ভিডিও ফুটেজ দেখে মূল আসামি ও তাদের দোসরদের গ্রেপ্তারের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানান ডিএমপির ডিবি প্রধান হারুনুর রশিদ। কোটা সংস্কার আন্দোলনের ৫ সমন্বয়কের নিরাপত্তা নিয়ে পরিবারের উদ্বিগ্ন হবার কিছু নেই বলেও জানান ডিবির এই শীর্ষ কর্মকর্তা। মোহাম্মদ কবিরের রিপোর্ট। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গেল ১৯ জুলাই রাজধানীর মিরপুর ১০ ও কাজীপাড়ার মেট্রো স্টেশনে তাণ্ডব চালায় নাশকতাকারীরা। সেদিনের ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সহিংসতাকারীদের মধ্যে প্রত্যক্ষভাবে জড়িত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবু হান্নান তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ইমাম আল নাসের, বজলুর রহমান ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ফেরদৌসকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ডে নাশকতা চালিয়েছে তারা, এমনটা জানিয়েছেন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। কপিয়ে, কাউকে ঝুলিয়ে, কাউকে টেনে হিস্ট্রে এই যে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে, আমরা মনে করি তারা বাংলাদেশের উন্নয়নের পক্ষে কোনো লোক না। তারা, আমি মনে করি তারা বাংলাদেশকে অকার্যকর করা, বাংলাদেশকে ধ্বংস করা, তারা চক্রে ষড়যন্ত্রে লিপ্ত। আমরা মনে তারা লুকিয়ে থেকে তারা পার পাবে না। কোটা আন্দোলনকে ঘিরে তারা তাৎক্ষণিকভাবে ঢাকা শহরের সমস্ত উন্নয়নমূলক যে কর্মকাণ্ড যেখানে হয়েছে সেই সবগুলি জায়গায় তারা একযোগে তারা হামলা করেছে, তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। এটা অবশ্যই পরিকল্পিত। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তার স্বার্থেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে। যাদেরকে নিরাপত্তার স্বার্থে আমরা নিয়ে এসেছি, সেফটি এবং সিকিউরিটির স্বার্থে, তার পরিবারের কাছে অনুরোধ করব, মানে দুশ্চিন্তা করার মতো কিছু নেই। আমরা মনে করি তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি এবং তার পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেটা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই। তারা যেন এই নিয়ে কোনো চিন্তা না করে। অপরাধ তদন্তের পাশাপাশি কেউ নিরাপত্তাহীনতায় থাকলে তাদের দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর বলেও জানিয়েছে ডিবি পুলিশ। কেউ যদি নিরাপত্তাহীনতায় ভুগে। মোহাম্মদ কবির, ২১ টেলিভিশন, ঢাকা।